কোন পুরাণে বাবা ওই স্বামীর ঘরে যা মেনকা তুই নইলে যেন তোমার অশ্ববাণী বয়ে যায়। কেন তুমি আমার কোনো অশ্ববাণী বয়ে যাচ্ছে কিবার বলো না। জানো মেনকা জানো আজ আমার নয়ন জলে বক্ষ প্লাবিত কেন হয়েছে? কেন গো? তোমার নয়নের মণি তোমার হিত ভিন্ন ডাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আজ অন্যের হস্তে তুলে দিয়ে চিরতরে বিদায় করে দিলে। এটাই যে সংসারের নিয়ম মেনকা। কি বলছে জানো? কি বলেছে গো? বলছে মা আমার এক এক করে ছয় ছয়টি বৌদি এমন সুন্দর করে সজ্জিত কোনোদিনও করি না। আজ কেন আমাকে এত সুন্দর ভাবে সজ্জিত করছে মা? সেই কথা শুনে যে আমি বইমুখ হয়ে ফিরে এলাম। দেহলাকে আমি বলতে পারিনি ওরে মা তোর বিবাহ দিয়ে ক্ষণিকের মধ্যে অন্যের হত্যা আমায় তুলে দিতে হবে। এটাই হবে। তুলে দিয়ে যে তোকে আমি যে তোকে সারা জীবনের মধ্যে মেনকা তুমি যদি গর্ভধারিণী মা হয়ে নিজেকে ভেঙে পড়ো তাহলে যে বিদায় পালা সমাপ্ত করতে পারবো না। তাই বলি নিজেকে একটু শক্ত হও। মনে পড়ে সেদিনের কথা। কোন দিনের কথা গো? যেদিনে তোমার নবজীবনে ছাদনা তলায় বসে আমার পদপানে ছেয়েছিলে। নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার গর্ভধারিণী মা তোমার জন্মদাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমি আমার এই উজানির রাজপ্রাসাদে নিয়ে এসেছিলাম। মাতৃমায়া মমতা সব ত্যাগ করে তুমিও তো এসেছিলে তাই না? সত্যি বলেছ গো। তদ্রূপ আজ তোমার গর্ভে ধারণ করা কন্যা বেহুলা নাচনি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। সত্যই বলেছ। নারীদের কোনোদিনও আপন বাড়ি হয় না গো। মেনকা জন্ম নিতে হয় বাবার আলোয়ে, সারা জীবন গিয়ে থাকতে হয় শ্বশুর আলোয়ে। নারীদের তো এই নীতি গো। আমার মেয়েকে যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে
ছোট থেকে লালন পালন করে আমি বড় করেছি। হ্যাঁ করেছ মেনকা। সত্যই যদি আমার পুত্র সন্তান থাকতো, সারা জীবন যে আমি জম্পলা রাজপ্রাসাদে আমি রাজা করে রাখতাম। মেনকা কিন্তু হলো না গো, হলো না। ও মেনকা, সেই যে আমার মেয়ে বলে আমার যে হলো না। ও মেনকা, কথা কথনে না মাঝে ভুলে যেও না, তোমার কন্যা এখন অন্যের সহধর্মিনী, তাকে যে বিদায় করতেই হবে কি মেনকা। বলছো তুমি গো? যা সত্য তাই বলছি। সেই মেয়েটা আমার নাবালিকা, কোনো কর্ম এখনো জানি না, নিজ হস্তে কোনো কর্ম করিনি। এই বিদায়ের কথা যদি বলো, আমার যেন বক্ষখানা ভেঙে যায় গো, আমার যেন বক্ষখানা ভেঙে যায় বিদায়ের কথা শুনলে। আমি যে তাকে বিদায় করতে পারবো না। মেনকা ও কথা বলো না মেনকা। তুমি তো জানো জ্যেষ্ঠ দুই সন্তান শঙ্কায় বঙ্কায়, তাদের অবর্তমানে আজ এই চম্পকের রাজপ্রাসাদে আমি আমার একমাত্র কন্যার বিবাহ দিলাম। ওদের কথা আর বলো না গো, বলো না। তারা জানতেও পারলো না তার আদরের বোনের বিবাহ হলো। তারা যেন কোথায় গিয়েছে আমি এখনো জানি না, কিন্তু তার বোনটুকু যে আশীর্বাদ করলো না, আমার দুই সন্তান কোথায় যাবে। মেনকা, ও মেনকা, বলো না গো। তুমি যদি ওইভাবে করে ভেঙে পড়ো, তাহলে যে বিদায় পর্ব সম্পূর্ণ করা যাবে না মেনকা। বিপুলাকে ডাক দাও, তাকে নিজের মতো বুঝিয়ে গুছিয়ে তার শ্বশুর ঠাকুরের হস্তে তুলে দিয়ে বিদায় করতে হবে। কেমন করে করিব বিদায়, হলো ধুলি না। ও গো স্বামী, মেনকা, কেমন করে করিব বিদায়, সব হলো ধুলি না। পারবো না গো, আমি পারবো না। ও মেনকা, আরে বিষ্ণুর নিয়তি, এই কি তোমার খেলা ঘর?
মেনকা স্বামী গো বিদায় পালা সময় ঘনিয়ে এসেছে, আর বিলম্ব করলে হবে না মেনকা। বিপুলাকে ডাক দাও। বেশ তাই হবে গো। বৌমা, ও বড় বৌমা, মেজ বৌমা, ছিজ বৌমা, তোমরা এই ছোট্ট বোনটিকে নিয়ে এসো মা। তোমরা তোমাদের ছোট্ট বোনটিকে নিয়ে এসো। যাই মা। যাও মা, একটি ভোর যাও। মা, ও বাবা, মা, বৌমা, দেখুন আমাদের আজ আমাদের বেহুলাকে কত সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি, যেন পুরো লক্ষ্মী প্রতিমা। সে কি মা? আমি যে বেহুলা থেকে দেখতে পারবো না মা। মা, মাগো, একে দিয়ে ছুটি বৌদি আমায় কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। জননী, কেন কেন তুমি বইমুখ হয়ে নিয়েছ? একটি বার আমার দিকে তাকিয়ে দেখো জননী। বেহুলা, জানি তুমি আজ আমার উপরে মান করেছ। না, বাবা, না। বাবা গো, ও বাবা, বাবা, এই জানিতে সকলে যেন নিঃশব্দ হয়ে রয়েছে। তুমি কি আমি কোনো অপরাধ করেছি বাবা? বলো না। না রে মা। কেন মা তোমরা আমার সঙ্গে কথা বলছো না? মা, বিপুলা, কেন বলছো না আমার সঙ্গে? কি করেছি আমি? বেহুলা, মারে, আজ কি বেশি শিখেছিস মাতি বলতো? কেন হ্যাঁ? তোমার দুইখানে নইলে জল কেন মা? একটি কথা বলবো মা আমি আজ? বলো। এখানে আয় মা। বলো। এখানে বস। একটিবার বস মা। বলো মা। আজ যদি একটি করে সুন্দরী করে যদি নতুন প্রতিমা তৈরি করি, সেই প্রতিমাকে মৃত্তিকা দিয়ে রং দিয়ে কত সুন্দরভাবে সজ্জিত করি, তাই না মা? যখন আমরা পুজো করে সেই দিন আমরা বিসর্জন করি, সেই দিন কি মাতা পিতার মন কি ভালো থাকতে পারে? মাতা পিতা বলতে মা, সমাজে যত কেউ থাকবে সকলের মনে দুঃখ হবে, কিন্তু জানিস রে মা, বলো, আজ তোকে আমরা বিদায় করতে চলেছি, তোদেরকে যে রাখতে পারবো না জানি রাজপ্রাসাদে। কেন তুমি বারবার মিথ্যে কথা ভুলে যাচ্ছ জন্যে? যার ঘরে জন্ম নিয়েছি তার ঘর পরিত্যাগ করতে হয়, সে তো আমার অজানা। আমি যাব কোথায়? কোথায় যাবি জানিস রে মা? বলো। বেহুলা তোমাকে যেতে হবে, যেতে হবে মারে স্বামীর ঘরে।
হবে যেতে হবে মারে স্বামীর ঘরে বেহুলা তোমার যেতে হবে মারে স্বামীর ঘরে। একটি কথা ভেবে দেখেছে জরুরি। এমন কি কথা রে মা? যে মেয়েকে 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছ, এই পৃথিবীর আলো বাতাস দেখেছ, সত্যই কত আদর যত্ন করে তোমরা আমায় বড় করেছ। ঘুম পাড়ানি গান না গিয়ে দিলে আমার ঘুম আসে না। ওরে মা, বাবা নিজ হস্তে অন্ন সেবা না দিলে আমি অন্ন সেবা করি না। তোমরা কি করে ভাবলে যে তোমাদেরকে ছেড়ে দিয়ে কেমন করে স্বামীর ঘরে যায়? একটি কথা বলবো রে মা। বলো মা। তুই ভাবতে পেরেছি আমি তোকে পোয়ার করে দেব? আমি যে তোকে কোনোদিনও পোয়ার করে দিতে পারবো না রে মা। তুমি ভেবে দেখো বাবা, মা পাগলিনী হয়েছে। ওগো, তুমি তো বলতে তোমার মুখমণ্ডল না দর্শন করলে আমি অন্য সেবা করি না। মা, আমি চলে গেলে কে তোমায় অন্য সেবা দেবে? ওরে, কিন্তু কিছু করার নেই মা।
এই যে সংসারের নিয়ম, নারীদেরকে জন্ম নিতে হয় এক ঘরে, আর বাকিটুকু জীবন কাটাতে হয় স্বামীর ঘরে। কোন পুরাণে বাবা ওই স্বামীর ঘরে যা বিপুলা মারে আমার দুঃখের কথা বুঝবে জননী, কেমন করে তোমাদেরকে ছেড়ে যা। পুরাণে কথা বলিস না মা। কি যখন ছেড়ে চলে যাব, একটিবারে তোমরা ভেবে দেখেছ কত রাত, কত দিন, কত রঙের খেলা খেলেছি, আর কে খেলবে তোমাদের সঙ্গে খেলা? জীবনের মতো তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে সখী।
তোমাদের সকলকে ছেড়ে দিয়ে আজ আমায় চলে যেতে হবে জননী। অমন করে বলতে নেই রে মা। মাগো জানো আজ আমার মনে কি হয়? কি হয় রে মা? তোমাদের মস্তকে মনে হয় বড় বোঝা হয়ে দাঁড়িয়ে। না তোমার এই বোঝাকে দূরে ফেলে দিতে চাও। কোন পোড়ালি সকলেই এসেছে। এই উজানের মামা ছিল সকলে নীরবে ঢুকিয়ে ঢুকিয়ে খেদে কি বলে জানো? যাকে ছোট হইতে বড় হতে দেখেছে এই উজানের বুকে, তাকে কেমন করে তারা বিদায় করে দেবে জননী? বেহুলার বাবা তারা একটাই কথা বলতে চাইছে, যাস রে যাস রে বেহুলা, ছুটে যাস রে। ওরে রাম, একটি কথা বলবো মা। রাম আজ তুই যে বলছি ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে কেন জানি? সে হচ্ছে তোর দাদা। তোর দাদাকে এখানে দেখতে পাচ্ছিস বললাম মাগো সেই চম্পলের রাজপ্রাসাদে শুধু ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। ও জানি রাজপ্রাসাদে কাঁদছে, তাকে তুই একটিবার ডেকে দেখ না মা। তখন থেকে ওরে দেখছি। রাম বাবা, আজ তোর একমাত্র ভগ্নী আমাদের সকলকে ছেড়ে এই মুহূর্তের মধ্যে বিদায় নেবে বাবা। যা ছোট বোনকে আশীর্বাদ করে হাসি মুখে বিদায়ের ব্যবস্থা কর রাম। বাবা জানি জনে মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, একদিন কিন্তু সকল কিছু ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এটি প্রকৃতির অটুট নিয়ম। যে ঘরে এক রমণী জন্ম হয়, সে পিতৃকুল ছেড়ে শ্বশুরালয়ে তাকে যেতে হয় বাবা। ঠিক বলেছিস বাবা। তাই তো আমি সারাক্ষণ ঠাকুর ঘরে বসে আমি আমার একমাত্র বোনের মঙ্গল কামনায় রত ছিলাম। হঠাৎ করে বাবা আমার রাম রাম বলে ডেকে যেন যেন আমার অন্তরটাকে কাঁপিয়ে দিয়েছে। আমার যখনই বললে বাবা বিধি করে নিতে হবে, কিন্তু আমার আমার বেহুলা কই? ওই ওই দেখ বেহুলা কেন তুমি এলে না? তুমি জানো না তোমাদেরকে না দেখলে এই আমার আত্মার শান্তি হয় না। তুমি কেন কেন তুমি বইমুখ হয়ে ঢুকলে ঢুকলে কাঁদছিলে? আমার মা আমার অভিমান সব হয়েছে। এত ভালোবেসেছিলাম, তোর নয়নে পারে না তাকালে আমার যে ঠাকুর ঘরে দেওয়া যেত না। যে একটিবার দাদা বলে চিৎকার করলে, ডাক দিলে যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক এসে জড়িয়ে যেত আমার অন্তরে। কে ডাক দেবে আবার? কে ডাক দেবে? আবার নাকি বিদে করে দিতে হবে। আমি কেমন করে বিদে করবো বল? মা গো, বলো তো মা, আমি কেমন করে আমার একমাত্র নয়নের মনি বেহুলাকে আমি বিদে করে দেব? ওরে বাবা
কোনো উপায় নেই যে এই বোনকে তুই ছোট থেকে লালনে পালন করে নিজের কোলে বসিয়ে যাকে খাইয়ে দিতি, সেই বোনকে যা তুই বিদায় করে দিতে হবে। কিন্তু একবার তাকিয়ে দেখো তো মা, উজানির মায়েরা মাসিরা অবাক চিত্তে তাকিয়ে আছে, তাদের নয়নে বাড়ি বরিশন হচ্ছে, তারা কি বিদায় করবে না মা? সকলে যে বেহুলার বিদায়ের পথ পানি চেয়ে বসে আছে বাবা, দুই নয়ন ধরে যেন সুধারা বয়ে যায়। তারা কি বলছে জানো? বলে মা, বেহুলা যদি আমাদের কাছে আসে, কেউ বলে আমার মেয়ে, কেউ বলে আমার ছোট্ট বোন, আমরা যে কেউ তাকে বিদায় করে দিতে পারবো না। কিন্তু এ হচ্ছে বিধির ইহতির খেলা, তাকে যে বিদায় করে দিতে হবে বাবা। বেহুলা, ওই বলো। তোমার সহপাঠীরা আজ তোমার পানে চেয়ে আছে, তোমার মায়েরা, বাবারা, কাকুরা, জেঠুরা সবাই তোমার পানে চেয়ে আছে। যাও না, একটিবারের মতো আশীর্বাদ নিয়ে। তাই হবে। না জানি ও জানতে কোনো ভুল করে থাকি, তাদের কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নেব। ভালো করিয়া
করিস নে মা, যাওয়ার বেলায় নয়নের জল পরিশোধ করিস নে। আমি হস্তি আমি হস্তি আর কি হবে ভূমি গড়াগড়ি দিয়ে মেনকা? বেহুলা বেহুলা ওই তো বৌমা, আমার বেহুলা চলে যাচ্ছে, আমার বেহুলা চলে যাচ্ছে। মা এইভাবে কেঁদো না মা, আমাদের বেহুলা যে চলে গেল। বৌমা হ্যাঁ মা, শূন্য হয়ে গেল আমরা জানি মা। কেউ আর মামা বলে ডাকবে না। না এসো বৌমা এসো, নিশ্চয় অবসান হলে আমার দুই সন্তানকে পাঠিয়ে দেব। শুধু আবার যাবো তার মেয়েকে অষ্টমঙ্গলা করার জন্য নিয়ে আসিবার জন্য। এসো বেশ মা, চলো চলো খোকা চলো, এগিয়ে চলো। জয় জয় মা ভবানীর জয়, জয় জয় পিতা ভালোবাসের জয়, জয় শিব শঙ্কর জয়। চলো এগিয়ে চলো।
ওগো বলো বেহুলা, প্রাণনাথ, বলো বেহুলা, আজ আমায় কোথায় নিয়ে চলেছ?